ইসরায়েলের ওপর নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র মতে ইরানের এই হামলায় মাটির ১০০ ফুট নিচে থাকা সুরক্ষিত বাংকারেও ইসরায়েলিদের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত এখন সম্পূর্ণ নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা সত্ত্বেও ইরান শুধু টিকেই থাকেনি, বরং পাল্টা আঘাতের মাধ্যমে যুদ্ধের পুরো সমীকরণ পাল্টে দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতায় বসার আগ্রহ প্রকাশ করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ সত্ত্বেও ইরানের এই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ইসরায়েলের শহরগুলোতে এখন প্রতিনিয়ত বাজছে সতর্কতামূলক সাইরেন, যার ফলে লাখ লাখ সাধারণ মানুষকে বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে হচ্ছে। পর্যবেক্ষকদের মতে এটি ইরানের একটি বড় কৌশলগত সাফল্য। তাদের মূল লক্ষ্য কেবল ধ্বংসযজ্ঞ চালানো নয়, বরং প্রতিপক্ষকে চরম মানসিক চাপে রাখা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়া। এদিকে এই যুদ্ধ এখন আর কেবল ইরান ও ইসরায়েলের ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই। পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার সক্রিয় করতে হচ্ছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীর কাছে তৈরি হওয়া নতুন উত্তেজনা এবং এই প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরানের হুঁশিয়ারি বিশ্ব জ্বালানি বাজারে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দাবি করেছে যে তারা ইরানের হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এত ব্যাপক হামলার পরেও ইরান যদি ধারাবাহিকভাবে এমন পাল্টা আঘাত চালাতে পারে, তবে তা প্রমাণ করে যে তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি। বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে আর কোনোভাবেই একতরফা যুদ্ধ বলার সুযোগ নেই, বরং যুদ্ধের ময়দানে ইরান ধীরে ধীরে সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে এবং আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ নতুনভাবে নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।